বাংলা নববর্ষে সবাইকে শুভেচ্ছা। আর 5টি ব্লগের মতো আমার ব্লগটা একটু ডিফারেন্ট। কারণ হচ্ছে আমি ব্লগ করি না, আমি কোথাও গেলে সেখানকার বিশেষ মুহূর্তগুলো শেয়ার করি। সেই দীঘা গেছিলাম, আমাদের কাছাকাছি এখান থেকে প্রায় 45 মিনিট থেকে 50 মিনিট দীঘা, প্রায় 32 কিলোমিটার গাড়ি নিয়ে গেছিলাম। তো সেই অভিজ্ঞতা ও কিছু মুহূর্ত ও কিছু ক্লিপ শেয়ার করি। পার্টিকুলারলি 3টে জিনিস। এটা হচ্ছে সায়েন্স সিটি, মরাবতী পার্কের নতুন বই, আর 3 নম্বর হচ্ছে দীঘা সি বিচ, ওল্ড দীঘা সি বিচ, প্রাকৃতিকারের সৌন্দর্যতা এবং কিছু সময় কাটানো। প্রচণ্ড গরম, তো মোটামুটি 3:30-4টা নাগাদ এখানে পৌঁছে গেছি দীঘা সায়েন্স সিটিতে বা বিজ্ঞান কেন্দ্র। তো সেখানে টিকিট কেটেছি। তো এন্ট্রি ফি 30 টাকা, আর আপনি যদি বিভিন্ন রকম শো দেখতে চান সেই অনুপাতে তার দাম রয়েছে। সবচেয়ে ভালো যেটা হচ্ছে দুটো জিনিস, সেটা হচ্ছে 3D শো আর একটা হচ্ছে তারামণ্ডল। এটাকে একসঙ্গে স্পেস থিয়েটার, যেটা সায়েন্স সিটিতে যেরকম বড় আকার রয়েছে এটা ছোটো আকারে রয়েছে। এটা হচ্ছে এন্ট্রান্স। এই জিনিসটা নতুন বানানো হয়েছে, ইনস্ট্রুমেন্ট। আমরা এবার ঢুকবো বিজ্ঞান কেন্দ্রে। তো অ্যাজ ইউজুয়াল বিজ্ঞান কেন্দ্রে যেগুলো রয়েছে ক্ল্যাপট্রি, এখানে হাততালি দিলে হাতের এই যে আওয়াজের সেন্সারে লাইটগুলো যত আওয়াজ বাড়বে তত এই লাইটগুলো জ্বলতে 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 তত পর্যন্ত একেবারে সুন্দরভাবে চলে উঠবে অটোমেটিক্যালি। আওয়াজ পেলে কিন্তু আবার এখানে যেটা দেখলাম এটা হচ্ছে ফটো মোজাইক। দূর থেকে মোনালিসার ছবি হচ্ছে, কিন্তু খুব কাছে চলে গেলে বোঝা যাবে এটা ছোটো ছোটো দীঘা সায়েন্স সিটিতে হয়ে থাকা ছোটো ছোটো অনুষ্ঠানের ছবিগুলোকে বিভিন্নভাবে এমনভাবে অ্যাডজাস্ট করা হয়েছে যেন মনে হচ্ছে মোনালিসা দূর থেকে। এটা তো এক ধরনের সায়েন্স, অ্যাকচুয়ালি এটা কোলাজ টাইপ। এটা রয়েছে মানে ওয়ালকে ডিজাইন করা, হলুদ এবং কালো দুটো 50-50% রয়েছে একটা বলে, যেটা আপনি যেভাবে ঘোরাবেন সেভাবে। যদি পুরো কালো ঘুরিয়ে দেন তাহলে পুরো কালো হয়ে যাবে। কালোর অনুপাতে যদি আপনি যেভাবে শেপ দেবেন সেই অনুপাতে এটা ওয়াল ডিজাইনিং হয়ে যাবে। তো এটাও খুব সুন্দর। বিভিন্ন জন মানুষ এখানে ডিজাইন করার চেষ্টা করছে, আপনি কিন্তু ঘুরে 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 লিখতেও পারবেন। এছাড়াও এখানে অন্যান্য জিনিসপত্র সব রয়েছে অ্যাজ ইউজুয়াল নতুন দিকে। এটাও সুন্দর একটা শেপ করা রয়েছে, ঘুরছে কিন্তু এই দণ্ডটি এমনভাবে সুন্দর শেপ করা রয়েছে যে আলটিমেটলি এটা বৈজ্ঞানিক একটা লজিক্যালি সেটা কিন্তু সুন্দর হচ্ছে। এটা একটু স্টপ করে দিলাম, একটু স্টপ করলে বুঝতে পারবেন যে কোনো বিড়াল ছুটছে, কিন্তু স্টপ করে দিলে এটা দেখবেন একটা বিড়াল শুধু দাঁড়িয়ে রয়েছে। তো যখনই ঘুরছে তখন মনে হচ্ছে যেন বিড়ালটি ছুটছে, মানে চলন্ত অবস্থায় জিনিসকে ছুটতে দেখা যায়। ভালো করে এটা ফিক্সড রয়েছে, বিভিন্ন রকম মোশনগুলো রয়েছে। এবার যখন ঘুরিয়ে দেওয়া হচ্ছে সে মোশনগুলো চেঞ্জ করতে এরকম হচ্ছে। এবার এখানে একটা টর্নেডো, কীভাবে আর্টিফিশিয়াল টর্নেডো কীভাবে তৈরি হয় এটা আর্টিফিশিয়ালি দেখানো হয়েছে, যে ঘুরতে 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 এটা ফানেলের মতো তৈরি হয়। সেটা টর্নেডোর একটা বিষয় রয়েছে। এখানে হচ্ছে ফ্লোটিং বল। ফ্লোটিং বলে ব্যাপারটা দেখাচ্ছি, এটা 3D শো। এখানে এই যে ফ্লোটিং বল, তার হাওয়া দেওয়া হচ্ছে নিচ থেকে, হাওয়ার রেঞ্জে বলটি চলে আসছে। তারপরে আবার 3D শোতে গেলাম। 3D শোতে এবং ধরনের সুন্দর করা রয়েছে, আপনারা দেখতে থাকুন। এটা বিভিন্ন রকমের ছবি এবং তার লেখা আর বই সব কিছু ওনার সম্পর্কে করা রয়েছে। এখানে আপনি কন্ট্রোল করতে পারেন LCD প্যানেল থেকে। দেখতে থাকুন।
3D শোটা খুব ভালো, যেহেতু 3D শোতে ক্যামেরা অ্যালাউ নেই সেই জন্য ওটা তোলা গেল না, আর বুঝতেও পারলাম না। তারপরে বাইরে আবার অ্যাজ ইউজুয়াল ওই জায়গাগুলোতে চলে এলাম। এটা হচ্ছে আপনার ধৈর্য টেস্ট করা হবে, আপনার পেশেন্স কত। আপনি যদি এখানে একটা সিগন্যাল দেওয়া আছে লাল রঙের, যতবার আপনি এটার মধ্যে লাগাতে পারবেন ততবার আপনার এখানে 1 2 3 4 করে রয়েছে। যে পারফেক্ট করতে পারবে তার ধৈর্য বেশি, এরকম ধরনের বিষয় রয়েছে এখানে। তো আমি ট্রাই করেছিলাম, আসলে ক্যামেরা দেখতে ট্রাই করেছিলাম, ভালো ট্রাই হয়নি। তো তাও তো 5-7 বার ফিরে গেছে। হাত কাঁপলে চলবে না, সুন্দরভাবে আস্তে 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 নিয়ে যেতে হবে, যতটা নিয়ে আসা চাই। এখানে আপনার পেশেন্স টেস্ট হয়। এটা একটা জুমিং, আপনার এই যে কমছে আস্তে আস্তে করে, জুম হয়ে 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 কেন্দ্রের দিকে যাচ্ছে। এটা একটা রয়েছে, সব সায়েন্স বোঝা বড় মুশকিল আছে। সবাই বেশিরভাগ এখানে ঘোরাতে ঘোরাতে জাস্ট আনন্দ নিচ্ছে জিনিসগুলো। তারপরে চলে গেলাম এখানে। এখানে যেগুলো রয়েছে, এখানে আছে ম্যাজিক মিরার্স রয়েছে, লম্বা পেটে এইসব জিনিসগুলো দেখানো হয়। দাঁড়ালে কি উল্টো মনে হচ্ছে, সোজা মনে হচ্ছে, কোনটাতে দাঁড়ালে ছোটো মনে হচ্ছে, কোনটা লম্বা মনে হচ্ছে। ম্যাজিক মিরার্স বাচ্চাদের কাছে খুব ভালো লাগলো। তারপরে এইটা আছে, এবার এইটা হচ্ছে টানেল। এই টানেলটা এমন টানেল যে মনে হচ্ছে না শেষ হচ্ছে না, অনেক দূর পর্যন্ত চলে গেছে। এটা একটা সায়েন্স হয়েছে, দু তিনটে রিং দেওয়া আছে, 2-3টে রিং থেকে ক্যামেরার মধ্যে আমার মানে ভিতরে যে মিররটা রয়েছে এমনভাবে ফিক্সড করা রয়েছে, অনেক দূর পর্যন্ত মনে হচ্ছে টানেলটা, আনএন্ডিং টানেল। এটাও এক ধরনের মিরার্স, অনেক দূর মনে হচ্ছে যেন অনেক দূর পর্যন্ত আছে, মিরারের রিফ্লেকশনের জন্য এটা মনে হচ্ছে। এরপর একটা ভুল ভুলাইয়া, এই ভুল ভুলাইয়াতে একটু ভয় লাগছিল, বেরোতে পারবো না, ঢুকেই পড়লাম। চারিদিকে সঠিক রাস্তা চুজ করে যেতে হবে। খুব গরম ছিল ভিতরে, এইভাবে মানুষেরা চক্রের মতো ঘুরছে, কেউ ধাক্কা লেগে যাচ্ছে, আছে বুঝতে পারছি না রাস্তাটা কোন দিকে, সব দিকে মনে হচ্ছে রাস্তা। মোটামুটি ভাবে টন নিয়ে বেরিয়ে এসেছি। আর এখানে রয়েছে এমন একটা জিনিস, হেড অনেক প্ল্যাটার, মানে হচ্ছে প্লেটের উপরে আপনি শুধু হেড, কিন্তু আপনার শরীরটাও বেড়ে যাচ্ছে না, যেটা মনে হচ্ছে আপনার মাথা কেটে গেছে। খুব মজার বিষয়। এখানে যেটা বলছি, এটা রয়েছে অ্যানামরফোসিস, এটা আরও বেশি ভালো। মানুষেরা ছবি দিচ্ছে, আমি বসে পড়লাম, বসে আমার 1000 ছবি, আমি যে ক্যামেরা করছি তার 1000 ছবি এখানে দেখতে পাচ্ছি। বাহ, এটা খুব সুন্দর। এটা হচ্ছে সায়েন্স। তারপর তো বাইরে বেরিয়ে এলাম, বাইরে বেরিয়ে এসে এবার যাচ্ছি কোন দিকে, সায়েন্স সিটির যে গার্ডেন রয়েছে সেখানেও কিছু সায়েন্সের বিষয় রয়েছে, যেখানে এখানে রিদমিক্যাল যেগুলো রয়েছে, সারে গামা 1 2 3 4 5 এভাবে আঘাত করে। ভাবে চলতে বিভিন্ন রকমের সায়েন্স
রিলেটেড বিভিন্ন রকমের প্রজেক্ট এখানে রয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে যে একজন ক্রিকেটারের বিভিন্ন খণ্ড রাখা আছে, কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে দেখলে ক্রিকেটার বলেই মনে হবে, দূর থেকে দেখে মনে হবে অন্য কিছু, কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে দেখলে ক্রিকেট খেলছে। তার মানে এটাও ধরনের সায়েন্স রয়েছে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে দেখলে সব সমান। এখানে দেখতে পারলাম না, এখান থেকে পারা গেল না, এখান থেকে দেখতে হবে এই চোখ থেকে। দেখতে পাবেন যে একসাথে মাথায় ক্রিকেটার ক্রিকেট খেলছে, বল মারছে ব্যাট দিয়ে। তো এটা চারিদিকে রান রয়েছে, এখানে রয়েছে। আর সামনের দিকে এখানে যে জিনিসটা ছিল সেটা এখন জল নেই বলে অকেজো হয়ে পড়ে রয়েছে। তো সামনের দিকে এগোলাম, এখানে একটা চাকা রয়েছে, 2-3 জন নিয়ে এটাকে ঘোরানোর চেষ্টা করছে। যত বেশি দৌড়াবেন তত বেশি এটা ঘুরতে থাকবে। সব কিছু দেখে এবার সায়েন্স সিটির বাইরে বেরিয়ে এলাম। এবার সায়েন্স সিটির যে মেন গেট হচ্ছে এইটা, সামনে দিকে এগোচ্ছি। আর এইসব জায়গাগুলো গাড়ি পার্কিং করা থাকে, ওদের গাড়ি পার্কিং থাকে, গাড়ি চলে আসবে, গাড়ি অলরেডি চলে এসেছে। এই গাড়িতে করে এবার অমরাবতী পার্কে তো যাওয়ার পথে অনেক হোটেল রয়েছে। এখানে সবচেয়ে ভালো যে হোটেলটি রয়েছে যেটা দীঘা পর্যটকদের কাছে বেশি ভালো লাগার এবং শঙ্কর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে শিপ হাউস বা জাহাজ বাড়ি। এই রাস্তায় পড়বে, চলুন দেখতে দেখতে জাহাজ বাড়ি পৌঁছে যাবে। রাস্তা ধারে রয়েছে, খুবই সুন্দর বানানো হয়েছে। এই হচ্ছে জাহাজ বাড়ি, বা খুব সুন্দর কাচের জাহাজ বাড়ি, শঙ্করপুর শিপ হাউস। খুব সুন্দর হয়েছে, এটা ভালো লাগবে দেখতে। এবার আমরা প্রবেশ করছি অমরাবতী পার্কে। এখানে টিকিট কাটলাম, 10 টাকা দিয়ে টিকিট কাটা হলো। টিকিট কেটে ভিতরে ঢুকলাম। এখানে রোপওয়ে তৈরি হয়েছে নতুন, গত 1-2 বছর হলো মনে রোপওয়ে হয়েছে। খুব রোপওয়ে থেকে পুরো অমরাবতী পার্কের ভিউটা খুব সুন্দর আসে। এখানে রোপওয়ের চার্জ হচ্ছে 80 টাকা করে পার পার্সন, 80 টাকা করে। একটা রোপওয়েতে 3 জন করে যেতে পারে, 2 জন অ্যাডাল্ট বাচ্চা বা 3 জন। তো এখান থেকে এটা ভিউটা দেখা যাচ্ছে। এখানে লেক রয়েছে, যে লেকের উপর বোট চলছে, লেকের উপর বোট চলছে।
সুন্দর। আর এটা যখন আমরা ইয়ে থেকে দেখবো, রোপওয়ে থেকে দেখবো, সৌন্দর্যটা আরও দারুণ। এই যে রোপওয়ে উঠে যাচ্ছে, খুব সুন্দর হয়েছে। চলুন আমরা রোপওয়ে যাই আর লাইন দিয়ে টিকিটটা নিই। টিকিট নেওয়া হয়ে গেছে, এবার লাইনে দাঁড়িয়ে রয়েছে কখন আমাদের ভাগ্য আসবে আর আমরা রোপওয়ে করে গোটা অমরাবতী পার্কের এরিয়াল ভিউটাকে ফটো করবো। তো এবার আর কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু উঠে পড়বো রোপওয়ে নিয়ে। হয়ে উঠে পড়েছি, সামনে আয়ুষ বসে আছে আর উঠে পড়েছি। এবার আস্তে আস্তে করে চলতে শুরু করেছি। উপর থেকে নিচের ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে। ধীরে 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 কিন্তু রোপওয়েটি উঠছে উপরের দিকে। এবার অনেকটা উঠে গেছে, সেখান থেকে এবার লেকের ভিউটা দারুণ লাগছে। সন্ধ্যা চলে আসছে, সূর্যের লাল আভা জলে রিফ্লেক্ট হচ্ছে, প্রতিফলিত হচ্ছে। খুব সুন্দর আবহাওয়া হচ্ছে। তো দীঘাতে যে এই রোপওয়ে রয়েছে, এই দীঘাতে এই রোপওয়ের সংখ্যা রয়েছে টোটাল 4টি রোপওয়ে রয়েছে। এই 4টি রোপওয়েকে অল্টারনেট করে করে যাত্রীদেরকে নিয়ে যাচ্ছে। সুতরাং এই যে 4টি যে রোপওয়ে, সেটা কী করছে, পুরো সিস্টেমটাকে রোটেট করছে। দুজন যাচ্ছে, দাঁড়িয়ে থাকছে, আবার দুজনকে নিচ্ছে, আবার এগোচ্ছে। তো এইভাবে চলছে। তো মোটামুটি 5 থেকে 7 মিনিট লাগবে। এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, তার মানে কি এখান থেকে এখন পুরো ভিউটা দেখা যাচ্ছে। আবার কিছুক্ষণ পরে ছেড়ে দেবে। তো এইভাবে টোটাল 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনার পুরো রোপওয়ের যে এক্সপেরিয়েন্স সেটা আপনি নিতে পারেন।
সন্ধ্যা হয়ে গেছে। এবার সন্ধ্যার সময় আমরা এসে গেছি ওল্ড দীঘা বিচের ধারে অনেক রকমের সি বিচের ধারে অনেক রকমের সমস্ত খেলনা রয়েছে, খাবার দাবার রয়েছে, মানুষের এখানে এনজয় করছে। এখানে গাড়িতে বাচ্চারা চড়তে পারে, রিমোট কন্ট্রোল অপারেট করছে। এটা মনে হয় 50 টাকা মনে হচ্ছে। এটা আপনি মন্দারমণিতেও পেয়ে যাবেন। এবার প্রচণ্ড ভিড়, নববর্ষের ব্যাপার ছিল তো প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু মোটামুটি মানুষরা খুব এনজয় করছে। দীঘার সমুদ্র ঢেউ দারুণ, আপনারা দেখতে পারেন। দীঘা সি বিচের ধারে হাঁটতে হাঁটতে একটা জায়গা পেয়ে গেলাম যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত যে সহজ পাঠের ছোটো ছোটো ছড়াগুলো এখানে সুন্দরভাবে লেখা রয়েছে পড়তে পড়তে। এবং এখানে সর্বসাথী, তারপরে যে কন্যাশ্রী, বিভিন্ন রকমের ছবি এবং স্ট্যাচু, এসব জিনিস রাখা রয়েছে খুব সুন্দরভাবে সাজিয়ে। দারুণ, এখানে মানুষজন বসছে, সময় কাটাচ্ছে। একটু ভিড় ভাড়টা কম এই দিকটা। ক্রিসমাস মার্কেটের দিকে ঢুকেছিলাম কেনাকাটি কিছু করার জন্য। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে বিভিন্ন শামুক, ঝিনুক দিয়ে বিভিন্ন রকমের মূর্তি তৈরি করা রয়েছে, হাতের কাজ রয়েছে, হ্যান্ডক্রাফট রয়েছে। তারপর আমরা বেরিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ।